আসলে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, মালিকের দয়া ছাড়া আসলে এখানে আসা সম্ভব ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যার ভালো চান, মালিক যার দয়া চান, তো আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করে। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালো চান, মালিক যার দয়া চান, তো আল্লাহ তাআলা তাকেই দ্বীনের ফাকাহাত, দ্বীনের ইলম, দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ আল্লাহ তাআলা তাকে দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার যেই বান্দার কল্যাণ চান, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ তাআলা যেই বান্দার কল্যাণ চান, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে যে কাইফা ইস্তা'মিলহু ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা কাজে লাগান বলতে কিভাবে কাজে লাগান? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউওয়াফিকহু লিআমালিন সলিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে আগেই, মরার আগে আগেই আল্লাহ তাআলা তাকে নেক আমল করবার তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলে যে বান্দা ঠিক আছে, তোকে দিয়ে আমি আমার সিজদা দেওয়াবো, তোমাকে দিয়েই আমি আমার কোরআনের কথা বলাবো, তোমাকে দিয়েই আমি আমার ইবাদত বন্দিগি তোমাকে দিয়েই করাবো। তো এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটাই তাকে কি লাগাইছে? কাজে লাগাইছে। এটাই তাকে কাজে লাগাইছে। এজন্য আমরা যে কজনই বসছি, শ্রোতা বেশি কম আসলে এটা কোনো মাকসাদ না। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কথা বলা। আমি আল্লাহর কথা বলছি কিনা আসলে এটা হচ্ছে মূল বিষয়। এজন্য আমরা কেউ এখানে ইচ্ছায় আসি নাই, কিন্তু না আসে তো কেউ থাকতেও পারি নাই। ये कदम उठता नहीं उठाता है, इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিখ্যাত কবি ছিলেন জিগার মোরাদাবাদী রহমতুল্লাহি আলাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই ওনার খাস মুরিদ ছিলেন। তো উনি ওনার কবিতার মধ্যে লেখছে যে এই কথা, যে এ কদম নিজে নিজে আল্লাহর দিকে হাঁটে না, কোনো এক অদৃশ্য মালিক তিনি হাঁটান। তার মানে আমরা কেউ স্বেচ্ছায় আসি নাই, আল্লাহ তাআলার ফয়সালা হয়েছে বিদায় আমরা আসতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, সূরাটার নাম সূরা দাহার। এই যে ভাইয়া কথা বলা যাবে না, পুরাটার সময় মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা আদব না। পুরা সময় মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন সুন্নাহর ইলমের ক্ষেত্রে 5টা জিনিস একত্রিত হইলে কোরআন সুন্নাহর ইলম হয়। এর 1 নম্বর প্রথম আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। কি দিয়ে শোনা? বলেন কি দিয়ে শোনা? মনোযোগ দিয়ে শোনা, কান লাগায় শোনা, কান পাইতা শোনা, মনোযোগ দিয়ে শুনতে হবে। 2 নম্বরে সুম্মাল ফাহমু, এটা বোঝার চেষ্টা করা। 3 নম্বরে সুম্মাল হিফজু, এটা মুখস্থ করার চেষ্টা করা, যে যাক বিষয়টা আমি শুনলাম তো ঠিক আছে, বুঝতেও পারলাম, তো আমি এটা এবার কী করি? মুখস্থ করি। 4 নম্বরে সুম্মাল আমালু, এটাকে আমলে নিয়ে আসা। কিসে নিয়ে আসা? আমলে নিয়ে আসা। 5 নম্বরে সুম্মান নাশরু, এটাকে ছড়িয়ে দেয়া, যে আমি ইলম শিখলাম, আমি যেটা বুঝলাম, ঠিক আছে আমি এটাই কি করি? বাল্লিগ, আমি এটাই পৌঁছাই, আমি এটাই বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে উম্মত তোমরা যেটাই শুনছো এটাই তুমি কি করো? বাল্লিগ, প্রচার করো, এটাই বলতে থাকো। শুধু আমি তাশাহুদ পারি, ঠিক আছে আমি তাশাহুদ আরেকজনকে বলি, এটাই শিখাই। আমি দুরূদ শরীফ পারি তো এটাই বলি। আমি তাব্বাত ইয়াদা পারি তো তাব্বাত ইয়াদাই বলি। আমি সূরা ইখলাস পারি তো ইখলাসই বলি। যেটা পারি এটাই, যেটা পারি এটাই বলি। বলতে থাকা, আল্লাহর কথা বলা, বুলন্দ করা, এটা হচ্ছে মূল বিষয়। এজন্য কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের দিকে তাকায় শোনেন, ইনশাআল্লাহ বরকত হবে। কোনো এক কথা কারো দিলে লাগলে মালিক জিন্দিগি বদলায় দিবে। এই জন্য মনোযোগ দেন, মনোযোগ দিয়ে শুনে। তো যে সূরাটা আমি পড়ছি আপনাদের সামনে, সূরাটার নাম সূরা দাহার। কোরআনুল কারীমে
এই সূরার তাফসীরের মধ্যে আছে যে এই সূরার তিনটা নাম। একটা হচ্ছে সূরায়ে দাহার, আরেকটা নাম হচ্ছে সূরা ইনসান, আরেকটা নাম হচ্ছে সূরায়ে আবরার। তো আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা যেই কোরআনগুলো, যে কপিগুলা যেগুলো আমরা পড়ি, এগুলার মধ্যে লেখা আছে সূরায়ে দাহার। আর আরবরা যেই কোরআন শরীফগুলা, যেই কপিগুলা ছাপানোগুলা, যে কোরআনগুলা পড়ে, ওগুলার মধ্যে লেখা আছে সূরা ইনসান আর হচ্ছে সূরায়ে আবরার। এটাও এই সূরারই নাম। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। তো 114টা সূরার মধ্যে একাধিক সূরারই 3টা 4টা 5টা এরকম নাম আছে, 3টা 4টা 5টা নাম আছে। তো এই সূরার এই সূরায় যদিও আয়াত 31টা 30টা বা 31টা আয়াত এই সূরার মধ্যে, কিন্তু এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা হৃদয়গ্রাহী, চিন্তাকর্ষক বর্ণনা, বহুতই মনোমুগ্ধকর বর্ণনা, অসাধারণ বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বয়ান করছে, পেশ করছে। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কি কি জান্নাতে কি কি মেহমানদারি করাবেন, তার বান্দাদেরকে কি কি পানীয় আল্লাহ তাআলা পান করাবেন, আল্লাহ তাআলা এখানে বয়ান করছেন। সালসাবিল, এরপরে জানজাবিল, কাফুর, এরকম মনোমুগ্ধকর আল্লাহ তাআলা এখানে বয়ান করছেন এই সূরার মধ্যে। এই যে পরের পৃষ্ঠায় এই যে একটা আয়াত আছে, এই যে আপনার ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলে যে বান্দা যখন জান্নাতে ঢুকবে, এই জান্নাতে ঢোকার পরে সে জান্নাতটা বারবার ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরায় ফিরায় দেখবে, ঘুরে ঘুরে দেখবে, তাকায় তাকায় দেখবে। দেখতে দেখতে সে বুঝে ফেলবে যে আল্লাহ তাআলা তাকে নাঈমা ওয়া মুলকান কাবীরা, নেয়ামতে ভরা, নেয়ামতে পূর্ণ আল্লাহ তাআলা বিশাল এক সাম্রাজ্য, রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করছে। এটা এই সূরার বৈশিষ্ট্য, জান্নাতের বর্ণনা খুবই চমৎকার। তো এই সূরাটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিল। তো ওনারা ছোটোখাটো বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে। তো যেই কয়েকজন সাহাবী বসা ছিল, তো তখন জিবরাইল উনি আসছে। তো উনি আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাটা নাজিল করেন। তো যেই কয়েকজন সাহাবী বসা ছিল, এর মধ্যে একজন কালো রঙের সাহাবী, আপনার কৃষ্ণ রঙের একজন সাহাবী, উনি বসা ছিলেন। এই কয়েকজন সাহাবীদের মাঝখানে উনিও বসা ছিল। তো জিবরাইল আলাইহিস সালাম উনি আইসা এই সূরাটা নাজিল করলেন, করার পরে উনি চলে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে এই সূরাটা সাহাবীদের সামনে বয়ান করছেন, বলছেন। তো শুরুতেই বলছিলাম যে এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা কি চিন্তাকর্ষক, মনোমুগ্ধকর বর্ণনা, অসাধারণ বর্ণনা এই সূরার মধ্যে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, তো ওই যে বললাম যে সামনে একজন যে কালো রঙের সাহাবী, তাফসীরে কুরতুবীর মধ্যে এই কথাটা আছে, শুরুতেই আছে একবারে যে ওয়া ইনদাহু রাজুলুন আসওয়াদ, যে কালো রঙের একজন সাহাবী, হাবশী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলেন। তো এই জান্নাতের এই মনোমুগ্ধকর বর্ণনা শোনা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দিল তো এরকমই, সবসময় দিলের মধ্যে জান্নাতের তামান্না থাকতো, আখেরাতের ভয় থাকতো, ওনারা যেন সচক্ষে আখেরাতকে দেখতে পাইতেন, ওনাদের দিল এরকম ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আমি আমার বন্ধুর সাহাবীদের দিল কীরকম বানাইলাম, যে আমি নিজেই আল্লাহ তাআলা হাব্বাবা মানে সব থেকে প্রিয়, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুদের সাহাবীদের দিলের মধ্যে যে ঈমান আছে এটা আমি সব থেকে প্রিয় করে দিলাম। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং আমি আল্লাহ তাআলাই তাদের দিলের মধ্যে যে ঈমান আছে এটা আমি আল্লাহ তাআলাই সাজিয়ে দিলাম। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, এরপর আল্লাহ তাআলা বলে আমি সমস্ত গুনাহ কবিরা, সমস্ত আল্লাহ অপছন্দনীয় যে কাজগুলো আছে এগুলা সবগুলো আমি তাদের জন্য অপছন্দ করে দিলাম। আল্লাহ তাআলা বলে উলাইকা হুমুর রাশিদুন, এবার আমি আল্লাহ তাআলাই বলতেছি আমার বন্ধুর সমস্ত সাহাবী হেদায়েত প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জান্নাতের কথাটা এই সূরাটা শুনাইলেন, ওই যে সাহাবীটা সামনে বসা ছিল
এই জান্নাতের এই মনোমুগ্ধকর কথা শুনা তাফসীরে কুরতুবীর মধ্যে আছে যে জাফারা জাফরাতান, উনি একটা চিৎকার মারছে, একটা চিল্লান মাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই উনি ইন্তেকাল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভাই, তোমাদের বন্ধু, তোমাদের দোস্ত জান্নাতের প্রবল আগ্রহে, জান্নাতের যাওয়ার আশায় সে নিজের জীবন দিয়ে দিল। নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। আল্লাহর প্রিয় বান্দারা যেন এই কথা বলে যে হে পরম মাওলা, আপনার কদমের নিচেই জীবন দিলাম। এটাই ছিল দিলের আফসোস, দিলের আহাজারি, যে নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, আপনার কদমের নিচে কি দিলাম? জীবন দিলাম। यही दिल की हसरत यही दिल की आरज़ू है, এটাই ছিল দিলের তামান্না, এটাই ছিল দিলের আফসোস। এই জন্য এক মুমিনের সবচেয়ে বড় আশা এটাই যে আল্লাহর জন্য জান দেব। কার জন্য জান দেব? মালিকের জন্য জান দেব। যেই জীবনে আল্লাহর জন্যই দিতে পারলাম না, যেই জীবনে কোনো জান্নাতের আশাই আমরা করতে পারলাম না, আখেরাতের ভয় করতে পারলাম না, তো এই জীবন ব্যর্থ, এই জীবন ব্যর্থ। মুসলমান মানি শুধু এই না, দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। আল্লাহ বলে বান্দা দুনিয়া ভোগ করো, ঠিক আছে, আমি না বলি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলে দুনিয়ায় হাসানা যেটা, এটা চাও তোমরা। কিন্তু আমাদের বর্তমান অবস্থা, আমরা শুধু দুনিয়া, শুধু দুনিয়া আর দুনিয়া। আল্লাহ বলে ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু বান্দা আখিরাত সম্পর্কে পুরাই গাফিল, আখিরাতকে একবারই ভুলে গেলা। দুনিয়ার এই অল্প কয়েকটু সময়ের জন্য আমি মালিককে ভুলে গেলা। আখিরাতের অনন্তকাল, এটাকে কেন ভুলে যা? কি কারণে ভুলে যা? কোন যুক্তিতে ভুলে যা? মুসলমানের ছেলেরা এরকম তো হওয়ার কথা না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো আর একটা ছোট্ট উদাহরণ বলি, সেটা হচ্ছে বদরের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে সারিবদ্ধভাবে দাঁড় করাইছে। তো দাঁড় করানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দিছে, একটা আয়াত পড়ছে। আয়াতটা কি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে ও আমার সাহাবীরা, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, দৌড় দাও, ছুটে আসো তোমরা, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আল্লাহর মাগফিরাতের দিকে এবং আসমান জমিন সুপ্রশস্ত জান্নাতের দিকে তোমরা ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝাইতে চাইলেন যে আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে কাফেরদের বিরুদ্ধে আল্লাহর জন্য জান দাও, জান্নাত নাও। আল্লাহর জন্য জান দেওয়া, আমার সব কিছু, আমার জিন্দেগির পুরাটাই আমার আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়ার জাগতিক যা কিছু আছে সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্যই। जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার তখন সব আমার। ফলক মেরা জমি মেরি আগার একটু নাহি মেরা তো কোই শাই নাই মেরা, যখন আল্লাহ আমার তখন সব আমার, আসমানও আমার, জমিনও আমার, সব কিছু আমার। যখন কে আমার? আল্লাহ আমার। এটা দিলের মধ্যে মজবুতভাবে বসানো, দিলের মধ্যে আল্লাহই থাকবে। ফিকির, মুসলমানের ফিকিরই এটাই থাকবে, তার জিন্দগির মধ্যে টার্গেটই এটা, আল্লাহকে দিলের মধ্যে আনা, এটাই ফিকির। এই ফিকিরেই চলা, এই ফিকিরেই চলা। তো যে আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, যদিও সময় অল্প, লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। তো এই সূরাটার মধ্যে, এই যে সূরা দাহার, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা মনে করাইছে। সেটা কি? আল্লাহ তাআলা প্রথমেই বললেন যে বান্দা, তুমি এই কথাটা মাথায় রাখো যে তুমি একজন মানুষ, আর তোমার না বানাইতে গিয়ে আমার একটা লম্বা সময়, এই যে দাহার মানে কি? যুগ যুগ, লম্বা সময়। আল্লাহ বলে তোমারে বানাইতে গিয়ে আমার লম্বা সময় আমি পার করছি, যখন তোমার কোনো নাম, নিশানা, আলোচনা, তোমার কোনো নথি এই পৃথিবীর বুকে ছিল না। এতটা লম্বা সময় লাগে আমি তোমারে কি করছি? বানাইছি। আল্লাহ তাআলা বলে আমি মানুষকে সৃষ্টি করেছি 7টি ধাপে। কয়টি ধাপে? 7টি ধাপে। 1 নম্বরে আল্লাহ বলে আমি মাটি, এই মাটি। 2 নম্বরে বীর্য, 3 নম্বরে জমাট রক্ত, 4 নম্বরে গোশতের টুকরা, 5 নম্বরে হাড্ডির খাঁচা,
6 নম্বরে গোশতের আবরণ, মানে যে হাড্ডির উপরে গোশতটা লাগাইছে। 7 নম্বরে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই সুন্দর এই দুনিয়াটা আপনাকে দেখাইছে। তো আল্লাহ বলে, ওই যে প্রথম যে বললাম যে মাটি, আল্লাহ তাআলা বলে এই পৃথিবীর এই যে আমরা যে মাটির মধ্যে বসা আছি, এই মাটির মধ্যে আমাদের সৃষ্টির কণিকা কত হাজার বছর ধরে আল্লাহ পাক রেখেছেন, এটা কি আমরা কেউ জানি? বলে কোন মাটিতে কার অস্তিত্ব, এটা আমরা কেউ জানি? কেউই জানি না কোন মাটিতে কার অস্তিত্ব। আল্লাহ তাআলা বলে, বান্দা এই মাটির মধ্যেই লম্বা সময় ধরে আমি তোমার সৃষ্টির কণিকা রেখেছি, এবং এই মাটি থেকেই আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ খাবার আমি উৎপাদন করছি। আর এই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা ভক্ষণ করছে। আর এই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকেই আমি আল্লাহ তাআলা তোমার বাবার পেটের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি করছি। এখানেই শেষ না। আল্লাহ তাআলা বললেন, বান্দা এখানেই শেষ না। এরপরে আল্লাহ বলে, স্বামী স্ত্রীর যৌথ মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা উভয়ের বীর্য একত্রিত করেছি। একত্রিত করে আমি আল্লাহ তাআলা মায়ের জরায়ুতে স্থাপন করেছি। আল্লাহ বলে, বান্দা সেখান থেকে 10 মাস সময় নিয়ে ধীরে ধীরে আমি প্রসেসিং করে সময় নিয়ে চোখ লাগাইছি একবার, দেখছি 100 বার, দেখছি এটা সবচেয়ে সুন্দর হয়েছে কিনা। লম্বা সময় নিয়ে আমি আল্লাহ তাআলা সুন্দর করে এই 10 মাস পরে আমি তোমাকে এই পৃথিবী দেখাইছি। এখন আল্লাহ তাআলা বলে, বান্দা কতদিন তুমি মায়ের মাটির মধ্যে ছিলা এটা পৃথিবীর কেউ জানে? কেউই জানে না। কতদিন তুমি খাবার আকারে ছিলা এটাও কেউ জানে না। কতদিন তুমি বীর্য আকারে বাবার পেটের মধ্যে ছিলা এটাও তো পৃথিবীর কেউ জানে না। কতদিন তুমি সেখান থেকে আবার মায়ের জরায়ুতে আইসে স্থাপন হইলা এটাও তো বান্দা কেউ জানে না। কত 10টা মাস সময় লাগাইছি বান্দা তোমারে বানাইতে গিয়া, এতটা সময় লাগে আমি তোমারে বানাইলাম। এবার দেখেন এই তর্জমা, এবার বুঝবেন ভালো। এবার আল্লাহ তাআলা বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলে যে প্রতিটা মানুষের উপর দিয়ে গিয়েছে যুগের পরে যুগ, লম্বা সময়ের পর সময়, যখন তার কোনো আলোচনা, তার কোনো নিশানা, তার উল্লেখ করার মতো কোনো কিছু এই পৃথিবীর বুকে ছিল না। আল্লাহ তাআলা বলে এই আলোচনাহীন মানুষটাই, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলে এই আলোচনাহীন মানুষটাকেই আমি আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর উভয়, এই আমশাজ মানে কি? মিশ্র বীর্য। আমশাজ শব্দের অর্থ হচ্ছে মিশ্র বীর্য। স্বামী স্ত্রীর উভয় বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে এনে স্থাপন করেছি, অস্তিত্বে এনেছি। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। এখন আল্লাহ তাআলা এখানে একটা কথা বলতে চাইলেন যে, বান্দা তোমাকে এতটা সময় লাগায়া কতদিন মাটির মধ্যে ছিলা, কতদিন তুমি খাবারের মধ্যে ছিলা, কবে আবার তুমি বীর্য আকারে বাবার পেটে ছিলা, কবে আবার তুমি মায়ের জরায়ুতে আসলা, আবার 10 মাস সময় নিয়ে তোমাকে যে বান্দা আমি বানাইলাম, এতটা সময় লাগায়া তুমি তো বান্দা একটা বারও জানতে চাইলা না যে মাওলা আপনি আমার কেন বানাইলেন? আমরা জানতে চাইছি, বলেন? একবারও তো জানলাম না যে আল্লাহ আপনি এতটা সময় নিয়ে কেন আমারে বানাইলেন, কী কারণে বানাইলেন? তো আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে, বান্দা তাহলে শোনো তোমারে আমি কেন বানাইলাম। আল্লাহ তাআলা বলে, নাবেতালিহি, পরীক্ষা করার জন্য, ওয়ানাবেলুহুম, পরীক্ষা করার জন্য, ওয়ালা নাবেলুওয়ান্নাকুম, পরীক্ষা করার জন্য, লিয়াবেলুয়াকুম, পরীক্ষা করার জন্য। এই সবগুলোর অর্থ পরীক্ষা, 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 পরীক্ষা করার জন্যই তোমাকে বানিয়েছি। এখন আপনি যদি বলেন যে আল্লাহ কি পরীক্ষা? পরীক্ষার জন্য তো বানাইছেন, ঠিক আছে, কিন্তু কি পরীক্ষা দেব আমি? তো আল্লাহ তাআলা বলে যে, বান্দা তোমাকে আমি একটা অনির্দিষ্ট হায়াত দিছি। এই অনির্দিষ্ট হায়াতে এবং কতদিন দিছি এটা আমি আল্লাহ বলবো না, এটা একমাত্র আমিই জানি। এই অনির্দিষ্ট হায়াতে আমি আল্লাহ তাআলা দেখতে চাচ্ছি তুমি কি চিরস্থায়ী ঠিকানা জান্নাত সেখানে যেতে চাও নাকি জাহান্নাম সেখানে যেতে চাও। এই জন্য আমি এটা বলবো না। তুমি এই পৃথিবীতে চাইলেও আমি রাখবো না, তুমি না চাইলেও আমি তোমাকে এখানে কি করবো না, রাখবো না। আমি তোমাকে নিয়েই যাবো। ওয়া ইলাইহি তুরজাউন, ফিরে আসতে হবে আমার কাছে, আমার কাছেই ফিরে আসতে হবে। দেখেন না ওই যে ঘুড়ি, যারা ঘুড়ি উড়ায় এরা তো ঘুড়ির সুতায় না ছাড়ে, নাটাই ছাড়ে নাকি? না, নাটাই মালিকের হাতে। আল্লাহ বলে যখন আমি নাটাই বটা শুরু করব তখন ফিরে আসতে হবে আমার কাছে, আমার কাছেই ফিরে আসতে হবে। দুনিয়া চলো, যা মন চায় করো, ফুর্তি, হ্যাঁ ঠিক আছে, চলো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, বান্দা অল্প সময় না, খাও দাও ফুর্তি করো, ঠিক আছে বান্দা, কোনো সমস্যা নাই। ইন্নাকুম মুজরিমুন, শুধু এতটুকু মনে রাখো তুমি কিন্তু অপরাধী, পাপী। সকাল 12টা 10টা বাজে উঠছো খানা খাইতে, ঠিক আছে, খানা খাও, আমি আটকাইতাম না। তুমি দূর মনে রেখো তুমি কিন্তু ফজর পড়ো নাই, বাকিটা ফর হইব, ভাত খাও।
রাতে 10টা বাজে খানা খাইতে বইছো, ঠিক আছে বান্দা, এটা মনে রাখো শুধু তুমি কিন্তু এশার পড়ো না, বাকিটা ফরইব। কবরের প্রথম ঘন্টায় তোমার এমন ফিরা ফিটমু, আমি প্রথম ঘন্টায় বুঝাইলাম, প্রথম ঘন্টায় টের পাইবা। ফেরেশতা যখন একটা বাড়ি দিবা হাতুর দিয়া, গিরা গাড়ি ছুড়ে নেবে একবারে, তখন বুঝবা যে আল্লাহ কি জিনিস। হ্যাঁ, শুধু আল্লাহ দয়া না, আল্লাহ খুব দয়াশীল, ঠিক আছে। আল্লাহ বলে বান্দা, সেটা তো আমার তো দয়ার নামটা শুনলা, আমি যে শাস্তি দিব এটা শোনো নাই, আমি যে রহমান এটা শুনছো, আমি যে কহার এটা শোনো নাই, আমি রহিম ঠিক আছে এটা শুনছো, আমি যে জাব্বার এটা শোনো নাই, আমি দয়া করব, আমি যে জুনতিকাম, আমি যে সারিউল হিসাব, আমি যে দ্রুত হিসাব নেব তোমার থেকে, এটা শোনো নাই, এটা জানো না একবারও? আজকে আমরা হুজুররা শুধু বলতেই আছি, আমরা ধারাবাহিক বলে যাই মালিকের কথা, সেই বলতেই আছি। কিন্তু না, কিছু মানুষ আছে না, হুজুররা একবারে মাইক ফাইলে একবারে কুদুর বাড়ায়ও কয়, যত কয় অত না। আমার যেন মনে হয় এই বেড়ায় আগে একবার ফিডা খাই আইছে কবরে, না বেড়া তো বিষয়টা বুঝছে যে হুজুররা যত কয় অত না, তো এবার একবার মাইর খেয়ে আইছে নিশ্চিত। ফেরেশতা কয় একবার ফিডা খেয়ে আইছে, এই জন্য এবার বুঝছে যে হুজুররা যত কয় অত না। এমন বহুত মাতবর আছে, বহুত মাতবর আছে, হুজুর করে জ্ঞান দেয়, বহুত মাতবর আছে। তো যাই হোক, এই জন্য আল্লাহ তাআলা বলে যে বান্দা, দুনিয়া অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে নিজের ইমান, আখলাক, আমল এগুলো ঠিক করো, নিজেকে শেষ করে দিও না। ধোকার এই জিন্দিগিতে নিজেকে বরবাদ করো না, আখেরাতের জন্য কিছু করো, কারণ তোমার অনন্তকাল থাকতেই হবে কোথায়? আখেরাতে। আবু লাহাব মরছে আজকে কত বছর বলেন? দুনিয়াতে ছিল কয়দিন, আর আজকে কবরে পড়ে আছে কতদিন বলেন? আমাদের বাপদাদা পূর্বপুরুষ এরা যারা মারা গেছে, এরা দুনিয়ায় ছিল কয়দিন, কিন্তু আজকে তারা কবরে পড়ে আছে কত বছর। হ্যাঁ, এই জন্য এটাই এক মানুষ এটাই যদি ফিকির করে, আসলে আমি তো দুনিয়ায় থাকবো না, আমি তো চলেই যাব, তো আমি আমার আখেরাত ঠিক করি। আমি দুনিয়াটা, মানুষ বলে না বিয়ে বাড়ির ক্ষেত্রে যে আরে তারা তো বলছে আসবো 20 জন 100 জন, তারা তো 150 হইতারে, তো এই কয়জন বাড়ায় ধরি, আমরা এরকম হিসাব করি না যে তারা বলছে 70 জন আইব, তো আরও বাড়ায় হইতারে। আল্লাহ বলে বান্দা ঠিক আছে, দুনিয়া ভোগ করো, সমস্যা নাই, বাকি আখেরাতটা একটু মাইপা ধরো। আমি নামাজে পড়বো, বাস আমি বাজারও করবো, আমি আল্লাহর সেজদাও দিব, আমি বাস আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব করবো, আমি সুদ ছাড়বো, বাস আমি হালাল উপার্জনও করবো। আল্লাহ বলে দুটার মিল করো, ব্যালেন্স করো, তাইলেই তো হয়, তাই তো আর কোনো সমস্যা হয় না, তাইলেই আর কোনো সমস্যা হয় না। তো আল্লাহ তাআলা এই কথাটাই বললেন যে বান্দা, তোমাকে পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে কি করেছি? পাঠিয়েছি। এখন আপনি যদি বলেন যে আল্লাহ ঠিক আছে, তা আমি পরীক্ষা দিমু, তো পরীক্ষার জন্য আপনি আমার কি কি উপকরণ দিছেন? তো আল্লাহ তাআলা বলে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে শুনবার মতো 2টা কান দিছি, আর দেখবার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা চোখ দিছি। তো এখানে এই 2টা আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ বলছি। তাফসীরের মধ্যে লেখছে যে তোমাকে আমি আল্লাহ তাআলা মানার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান পৃথিবীর বুকে ভূপিষ্ঠ হয় আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ সন্তানকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা দিয়া, দিন মানার সম্পূর্ণ যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলে আমি তোমাকে মানার মতো একটা, আমাকে মানার মতো একটা কি দিছি? শরীর তোমাকে দিছি। এখন আপনারা বলেন, এই শরীরের মধ্যে নামাজ পড়ার যোগ্যতা আছে না নাই? এই শরীরে সিজদা করার যোগ্যতা আছে না নাই? আছে। রুকু করার যোগ্যতা আছে না নাই? আছে। এমন যদি হইতো না ঠিক আছে হুজুর আমি এটা গার, এটা কোনো মহিলার দিকে চাইলে এটা নামে না, এটা এমনি চাইলে চাই এইটাই একবারে, এটা আর এমনি নিচের দিকে নামাইতারি না আমি আর আলগে দিয়ে, তো না আল্লাহ আপনার উপরে জুলুম করত? আল্লাহ জুলুম করছে? আল্লাহ বলে না বান্দা, তোমাকে মানার মতো, আমাকে মানার পূর্ণাঙ্গ একটা শরীর দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। তো 1 নম্বর আল্লাহ বলে আমি তোমাকে মানার মতো যোগ্যতা সম্পূর্ণ একটা দেহ দিছি। আল্লাহ তাআলা বলে যে ইন্না হাদাইনাহুস সাবিলা, এই আমার লাস্টের শেষ আয়াত, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এরপরে আল্লাহ তাআলা বলে যে বান্দা, তোমাকে আমি আরও 2টা জিনিস দিছি। একটা হলো হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা, উত্তীর্ণ হওয়ার রাস্তা, এবং এই পরীক্ষায় পাশ করার এই রাস্তাটা
পুরা রাস্তাটা তোমাকে বুঝায় দেওয়ার জন্য যুগে যুগে আমি নবী রাসূল দিয়েছি, নবী রাসূলের পরে আজকের এই ওলামায়ে কেরাম দিয়েছি, যাতে তোমাকে পুরাটা রাস্তা সুন্দরভাবে বুঝায় দেয়, বইলা দেয়। আমরা তো হুজুররা বলি, শুধু সবসময় বলি, সারা দিন রাত শুধু বইলেই যাই, আলিম মালিকের কথা বইলেই যাই। ইন আলাইকা ইল্লাল বালাগ ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাত, সাধ্যের সবটা দিয়ে বলার চেষ্টা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজই শুধু বলা, বইলেই যাই। বউ মাতবর আছে না, মতের সাথে না মিললেই বাস বাদ। কিন্তু সেই দিন আপনি ঠিকই মনে পড়বে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সেদিন মনে পড়বে আমাদের এই কথাগুলা। আর তখন বলবে না, যদি সেদিন ওই মোল্লার কথা শুনতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি মানতাম আল্লাহর কথা, তো আজকে এই জাহান্নামে আসি না, এখানে আসা লাগে না আজকে আমার। যদি মালিকের কথা সেই দিন শুনতাম, মোল্লার কথা যদি সেই দিন ধরতাম, তাহলে আজকের এই বিপদ আজকে আমার উপর দিয়ে আসে না। তো আল্লাহ তাআলা বলে যে একটা তো দিলাম, যে এই হেদায়েতের রাস্তা এটা বুঝায় দেওয়ার জন্য ওলামায়ে কেরাম দিয়েছি, নবী রাসূল দিয়েছি, তারপরে যুগ পর্যায়ক্রমে আজকের ওলামায়ে কেরাম দিয়েছি। আর 3 নম্বরে আল্লাহ তাআলা বলে বুঝবার জন্য সরাসরি আমি আমার এই কিতাব দিয়েছি। তো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য কয়টা জিনিস দিছে আমাদেরকে বলেন? 3টা জিনিস। 1 নম্বরে মানার মতো যোগ্যতা সম্পন্ন একটা দেহ দিছে। 2 নম্বরে হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা, উত্তম হওয়ার রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা, এই পুরা রাস্তাটা বুঝায় দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল দিয়েছে, নবী রাসূলের পরে আজকের এই ওলামায়ে কেরাম দিয়েছে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলে বুঝবার জন্য সরাসরি আমি আমার এই আসমানি কিতাব দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলে এবার আমি আল্লাহ তাআলা দেখতে চাচ্ছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত নাকি আমার অবাধ্য, তুমি কি আমাকে মানো নাকি মানো না। যে এত নিখুঁত ব্যবস্থাপনা আমি তোমার জন্য করছি বান্দা, বিনিময়ে আমি মালিক 2টা সেজদা পাই না? সেই সকালবেলা তোমাকে আমি উঠাই দিছি, চোখ খুলে দিছি দয়া কইরা, সারাটা দিন সুন্দরভাবে চলার মতো তৌফিক দিলাম, বিনিময়ে মালিক আমি আজকে মাগরিবের সময় 3 ওয়াক্ত 3টা সেজদা 3 রাকাত নামাজের জন্য এই 10 মিনিট সময় আমি মালিক পাই না তোমার থেকে? বলেন না বাজান, পাই না? পান না আল্লাহ তাআলা? কিন্তু না, আমাদের এতটুকু সময় আমাদের হাতে নেই, এতটুকু সময় আমরা মালিককে দিতে নারাজ, দিতেই চাই না। কেন যে আমরা দুনিয়াতে পইরা আল্লাহকে ভুলে গেলাম? দুনিয়া তো ধোঁকা, আপনি যতই সাজান এই বিল্ডিং বাড়ি দালান কোটা যতই সাজান না কেন, এটা থাকবে না। আল্লাহ বলে এটা শেষ হয়ে যাবে, এটা শেষই হয়ে যাবে। আসে একটা জিনিস শুধু বাকি থাকে। তো যায় তো 3টা জিনিস, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আহলুহু মানে তার পরিবার পরিজন যারা, এরা যায়। ওয়া মালুহু, তার কিছু মাল যায়। মাল বলতে আপনার ওই যে লাশের যে খাটিয়াটা আছে, খাটিয়াটা যায়। এরপরে আপনার ওই যে আগরবাতি মোমবাতি, আরও যে টুকটাক ওই যে লাশের উপরে যেটা চাদর বিছাই, এই যে এটা, তো এই যে এগুলা, এই মাল এগুলা যায়। আর হচ্ছে এই কয়টা জিনিসই তো যায়। মাল বলতে তো এখানে এই কয়টাই, আর তো কিছু তেমন কোনো কিছু না। তো এই আর কি যায়? ও আমালুহু, তার আমল যায়। তো ফায়ারজিউ ইসনান, 2টা জিনিস ফিরে আসে। কি কি ফিরে আসে? মালুহু ও আমালুহু, ওই যে যেই খাটিয়া মাটিয়া নিয়ে গেলাম এগুলোই তো ফিরে আসে। ও আহলুহু, তার পরিবার পরিজন যারা গেছিল এরাই আবার কি করে? ফিরে আসে। আল্লাহ তাআলা বলে শুধু বাকি থাকে তার একটা, নবী বলে একটা জিনিস তার বাকি থাকে, ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস বাকি থাকে, ওয়ায়াবকা আমালুহু, তার আমলটাই বাকি থাকে। তার সেজদাটাও থেকে যায়, তার সুরিটাও থেকে যায়, তার নামাজও থেকে যায়, তার বাটপাড়িও থেকে যায়, তার ইবাদত বন্দেগীও থাকে, বাস তার সুদ ঘুষ সবই থাকে, যেটা করছে সেটাই থাকে। আমাল বলতে কি? সে যা যা করছে দুনিয়া এটাই বাকি থাকে। এজন্য আজকের সবক আমরা এখান থেকে এতটুকুই বুঝলাম যে দুনিয়া থাকার জায়গা না, যেটা যতই সাজাই এটা থাকবে না, এটা থাকবেই না। এটা বাজান বিশ্বাস করলেও মানতে হবে, না করলেও মানতে হবে, যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অকাট্য সত্য, এটাই বাস্তবতা, মানতেই হবে আমাদের। আমরা থাকবোই না, চলেই যাব, আমরা কেউই থাকবো না। আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে ওনারা আমাদেরকে এই সিগন্যাল দিয়ে গেছে যে তোমরাও আসতেছো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে
পুরা কথাটুকু শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।